হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বহুপদ রাশিমালা এক্সারসাইজ নাম্বার 2.3 ক্লাস 9। ওকে, তো চলো দেখে নেই ফার্স্ট কোয়েশ্চেনটা কি দিয়েছে। আমাদের দিয়েছে ভাগশেষ নির্ণয় করো যখন x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 কে নিম্নলিখিত রাশি দিয়ে ভাগ করা হয়। তো রাশিগুলো অনেকগুলোই রয়েছে, তো আমরা এখানে ফার্স্ট অফ অল এই ভিডিওতে রোমান 1 দেখব এবং প্রত্যেকটা কোয়েকশনই খুব সহজে দেখার চেষ্টা করব। কারণ হচ্ছে কি, অনেক স্টুডেন্টের এই ধরনের প্রবলেমগুলো করতে অসুবিধা হয়। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা আর কোনো অসুবিধা থাকবে না এই ধরনের ভাগ করতে। ওকে, তো আমাদের কি বলেছে, এইটা দিয়ে এই রাশিটাকে ভাগ করতে হবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? তো আগে আমরা এটাকে ভাগ ফর্মে লিখে নেই। কি লিখবো? হুম, এক্স প্লাস 1 ভাগ হয়ে যাবে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এত সহজভাবে আজকে ব্যাখ্যা করে দেব তোমাদের সামনে, যাতে করে নেক্সটে আর কোনো ধরনের সমস্যাই হবে না তোমাদের। ওকে, তো দেখো এখানে এই যে রয়েছে রাশিটা এবং এই রাশিটা, জাস্ট এটার সাথে এটাকে আমরা ইকুয়াল করার চেষ্টা করব। দেখতে পারছো সবাই, এখানে কয়টা এক্স রয়েছে? এখানে 3টা এক্স রয়েছে, আর এখানে কটা রয়েছে? একটা। তো এটার সাথে এটা ইকুয়াল করতে হলে আমাদের কয়টা এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে? আরো এটাকে আরো 2টা এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা 3টা এক্স হয়ে যাবে। ওকে না? তো আমরা এখানে কি করব, রাফটা করতে হবে, মাস্ট বি, কারণ রাফ না করলে তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এক্স প্লাস 1 এর সাথে আমরা কি করব, এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করব। তাহলে কি পেয়ে যাব আমরা? এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হয়ে যাবে? এক্স কিউব। ওকে, প্লাস এটার সাথেও এই এক্সটা মাল্টিপ্লাই হবে, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার। ওকে, তো কত দিয়ে করেছি সেটা এখানে লিখবো, এক্স স্কোয়ার দিয়ে করেছিলাম, আর এসেছে কত? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এখন দেখো এখানে হয় কি, ভাগ হলে এটার সাথে এটা কি হয়? মাইনাস হয়। তো মাইনাস হলে একই জিনিস থেকে একই জিনিস, এক্স কিউব থেকে এক্স কিউব মাইনাস করলে কত হবে? 0। এটা লেখার প্রয়োজন নেই। আর এখানে দেখো কি রয়েছে, 3x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, বাম পাশে তোমরা লিখে করবে, কারণ লিখে করলে ভুল হবে না এবং বুঝতে পারবে ইজিলি কি হবে অ্যাকচুয়ালি। 3x মাইনাস এক্স, 3টে এক্স থেকে একটা এক্স চলে গেলে আরো কটা এক্স থাকবে? 2টা এক্স, অর্থাৎ 2x স্কয়ার। তো এখানে আমরা কি লিখবো? 2x স্কয়ার। ওকে, আর উপর থেকে কি নামবে? প্লাস, ঠিক আছে, প্লাস 3x প্লাস 1। ওকে, তো এখন দেখো প্রথমে এটাকে ম্যাচ করিয়েছি এবং এটাও ক্যান্সেলও হয়ে গেছে। তো এখন এটার সাথে আবার এইটাকে ম্যাচ করাবো। ম্যাচ দ্যাট মিন্স ইকুয়াল করার চেষ্টা করব। তো এখানে কয়টা এক্স রয়েছে? দুটো, আর এখানে কটা রয়েছে? একটি। তো এটার সাথে আরো একটা এক্স মাল্টিপ্লাই করতে হবে আমাদের, এবং এটার সাথে 2 রয়েছে, তো এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, যা যা প্রয়োজন রয়েছে সেগুলো দিয়ে আমরা মাল্টিপ্লাই করলেই আমাদের আনসারটা চলে আসবে। তো দেখো, x প্লাস 1 কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 2x দিয়ে। তো কত পাবো? 2x ইন্টু এক্স কত হয়ে যাবে? 2x স্কোয়ার প্লাস 2x একে 2x করেছি কত দিয়ে? আমরা 2x দিয়ে। কত? প্লাস 2x দিয়ে, চিহ্ন এখানে বুঝে বসাতে হবে। তো এসেছে কত আমাদের? 2x স্কোয়ার প্লাস 2x। ওকে, তো দেখো 2x মাইনাস 2x কত হয়ে যাবে? 0, লেখার প্রয়োজন নেই। এখানে কি রয়েছে? 3x মাইনাস 2x কত রয়েছে? 3x। আমরা করব মাইনাস 2x। তো 3টে x থেকে 2টো x চলে গেলে আর কত x থাকবে? একটি x থাকবে, আর উপর থেকে কি হবে? 1 নামবে। তো এখানে দেখো, এবার এটার সাথে এটাকে যদি আমরা করি, এখানে তো x প্লাস 1 রয়েছে, এখানেও x প্লাস 1 রয়েছে। তো x প্লাস 1 এর সাথে যদি আমরা 1 মাল্টিপ্লাই করি, কত মাল্টিপ্লাই করি? 1, তাহলে কি আসবে আমাদের? x প্লাস 1ই আসবে, যেটা এখানে রয়েছে। ওকে, তো এটাই তো আনতে হবে আমাদের। কত দিয়ে করা হচ্ছে এবার? 1 দিয়ে, তো এখানে প্লাস 1 লিখবো। তো
তো কত হয়ে যাবে এখানে x প্লাস 1ই হবে। তো x মাইনাস এক্স 0, 1 মাইনাস 1 0, অর্থাৎ এখানে 0 চলে আসবে। ওকে, তো আমাদের কি বের করতে বলেছিল? ভাগ শেষ নির্ণয় করতে। তো আমরা লিখে নেব, সুতরাং ভাগ শেষ কত হয়ে যাবে আমাদের? আনসারটা 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর এভাবেই আমরা প্রত্যেকটা কোয়েকশনকে সমাধান করব। আর সবগুলি কোয়েকশন যদি তোমরা দেখে নাও, আশা করি না তোমাদের আর সমস্যা হবে। আর যদি সমস্যা হয় কমেন্টে জানাও, আমি আরো সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব তোমাদের। দেখা হবে রোমান নাম্বার 2 তে। ওকে।